ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, পূরণ পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায়। ঠাকুরের এই বাণী সর্বত্র ছড়িয়ে যাক, সবার ভিতরে সেই অমঙ্গল কলুষতা দূর হোক, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে এবং তাদের জীবনকে আরও উদ্বর্ধনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রার্থনা ঠাকুরের চরণে জানায়। সবার মঙ্গল হোক। জয় গুরু। অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যাচ্ছে যাদের সাথে বছরেও কিনা দেখা হয় না, এখানে দেখা হচ্ছে। আমরা অনেক জিনিসপত্র মেলা থেকে কিনেছি। এখানে মানে অনেক জায়গা থেকে লোক আসে, ইন্ডিয়া থেকে আসে, আরো অনেক জায়গা থেকে আসে। মানে এখানে এটা একটা বিশেষ জায়গা। এখানে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম। এখানে হচ্ছে মানুষ অনেক মানুষা করে, অনেক কিছু মানে প্রার্থনা করে, অনেক কিছু। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক সারা রাত্রে এখানে যাপন করে ঠাকুরের একটু আশীর্বাদ পাওয়ার ইচ্ছায়। তো আমরাও আসছি ঠাকুরের কৃপা লাভের ইচ্ছা। প্রতিদিন মোটামুটি 40-50 হাজার লোকের খাওয়া দেয় আমরা এখানে। এক ডাকে রান্না হয় আমাদের, মানে 4 মণ থেকে 4 মণ করে চাল দেয়। বর্তমান দেশের একটা বিশৃঙ্খল পরিস্থিতির কারণেও আমি মনে করছিলাম যে এত ভক্তবিন্দু হবে না, কিন্তু তারপরেও অনেক ভক্তবিন্দু এখানে হয়েছে। এখানে পরম প্রেমাশিস ঠাকুর অনুকূলচন্দ্র 58 বছর এই ভূমিতে তিনি লীলা করেছেন। এখানে এসে আমার খুবই আনন্দ লাগছে, আমার সাথে মা দিদি সবাই এসেছে, তো খুবই মজা পাচ্ছি এখানে এসে। দর্শনা থেকে আমি এসেছি, আনন্দটাই অনেক কিছু, একসাথে আসি, অনেক জেলার লোক আসছে, সবার সাথে কথা হইতেছে, জানাশোনা। প্রায় 50,000 ভক্ত আজকে এখানে উপস্থিত হয়েছেন। উৎসবাঙ্গনের প্রতিটি স্থান কানায় কানায় পূর্ণ হয়ে আজকে উপচে পড়ছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত উৎসবের কার্যক্রম এগিয়ে চলেছে।